যেদিন শেখ হাসিনা ওই যে বিদেশিদের ডেকে নিয়ে মায়াকান্না দেখালেন, ওই মেট্রো রেলে ভিজিটে গেলেন, করেন, ওই দিন আসলে আমাদের সবাইকে ব্যাপক টর্চার করছে, একেবারে সিনিয়র নেতাদের সবাইকে। এবং একটা পুলিশ অফিসার, আমি তারে বলছিলাম যে ভাই আপনাদের যদি জিজ্ঞাসাবাদ থাকে, আপনি যদি এক্সকিউজ করেন তাহলে সকালবেলাও চাইলে আপনি আমাকে ডাকতে পারেন। তখন একজন আর কি বললো যে ঠিক আছে, ওর কিছু বলা লাগবে না, কিন্তু ওদের মধ্যে একাধিক টিম থাকে। উনি চলে গেল কথাবার্তা বলে, আরেকজন এসে ঠিকই যে হাত উঠাও, যে আমি তো চোখ তো বাধা, বুঝতে পারি না, বুঝছি কিছুর সাথে হয়তো ঝুলাইছে। তারপরে আবার পা নিচে, পাও আপনার মানে হচ্ছে বাধা। তারপরে তো ওদের তো মাইন্ডের সিস্টেম গুলা এইখানে যেটা একটু পেশি থাকে এখানে বা নিতম্বে, মানে ওদের তো পজিশন আছে। তারপরে একবার মানে আরেকবার চোখ বেঁধে বসানোর জন্য বললো যে বসো, ওইটা ছিল আবার বসা মাত্র আবার লাভ দিয়ে, ওটা ছিল আই থিঙ্ক শকিং চেয়ার, ওইটা ছিল ইলেকট্রিক সেট করা ছিল। আমি তো প্রথম দফায়, আমাদের 2 দফায় 5 দিন 5 দিন 10 দিন রিমান্ড হয়েছে। আমি তো প্রথমবার, আমি তো ওই যখন দেখেছি যে কিছু সাংবাদিকরা, যদিও তখন ওটা ম্যাক্সিমাম মোজো সাংবাদিক ছিল, মেইন স্ট্রিম মিডিয়া ছিল না, আমি তো এর মধ্যে থেকে বলছিলাম যে ইন ডিবি কার্যালয় আই ওয়াজ ট্রিটেড লাইক ফুটবল। অনেকে সিনিয়র নেতারা বলছেন, এবং এইটা দেখে আসলে আমি এক জিনিস উপলব্ধি করলাম যে আমরা টুকু ভাই, বিএনপির তখন ওই অনেক সিনিয়র নেতা রিমান্ডের পরে দেখবেন তারা সবাই যখন এই আদালত করে আসে, একটা সুন্দর জামা আয়রন করা, মনে হচ্ছে যে রিমান্ডে কিছু না। এইটা নেতারা তাদের পলিটিক্যাল কর্মীদেরকে সাহসী করার জন্য, এনকারেজ করার, উৎসাহ দেওয়ার জন্য ভিতরে কি হয় এইটা বলে না। তো আমার কাছে মনে হয়েছে এইটা এক্সপোজ হওয়া দরকার, যে পলিটিক্স, রাজনীতিবিদদের তো কোনো ক্রিমিনাল আছে, তাদের সাথে এই ধরনের জঘন্য আচরণ করবে। এমনকি আমাকে এমন হয়েছে, বালতির মধ্যে একটা ছেলেকে প্রস্রাব করাই দিচ্ছে, ওই বালতির মধ্যে কারেন্টের লাইন দেওয়া, তাহলে পানি তো ইউজুয়ালি কারেন্ট ক্যারি করে, প্রস্রাব করলে কিন্তু এটার সাথে তার মানে কি হচ্ছে। এখন এইটা হচ্ছে মানসিক টর্চার করার জন্য, মানসিক করার জন্য, তো তোমার ছোট ভাই, হ্যাঁ এরা তোমার ছোট ভাই, তোমার সাথে তো এগুলো করতে চাই না, মানে মেন্টালি করা, যে এর চেয়ে কি করবে একটা মানুষকে যদি এইভাবে আপনারা দেখায় বা দেখবে। আপনার সাথে অনেক সিনিয়রের সাথে এরকম হয়েছে। তারপরে যেটা বলছেন, একজন অফিসার এই কোন একটা জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে, তখন উনি মিরপুরের সম্ভবত ডিসি ছিলেন, ইব্রাহিম নাম হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমাকে এবং ব্যারিস্টার অসীম ভাই, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক, একই হ্যান্ডকাপ দিয়েছে, মুখে হুমকি দামকি দিয়েছিল যে এগুলা না, আপনারা এগুলো করেন, হ্যাঁ আমরা জানি। বাট উনি এরকম একটা হুমকি স্বরূপ কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেনি, এবং উনি আমাদের জাস্ট ওই জিজ্ঞাসাবাদ করার লাগে ওই হাজিরা উনি ডেকে নিছে। তারপরে ওনার যে এসআই থাকে বা জুনিয়র অফিসার, ওই অফিসার ওই দিন কিছু করেনি। তখন যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল সে বলছিল, ভাই নির্দেশ আছে করা মাইল এবং ভিডিও হোম মিনিস্টারকে পাঠানো, হোম মিনিস্টার আবার প্রধানমন্ত্রীর কাছে পাঠায়, তো আপনারা একটু নিচে খোঁড়াই খোঁড়াই হেঁটে যায়, মানে উনি বলতেছিল। তো এটা হচ্ছে এই কারণে যে আসলে আমরা ঢালাও ভাবে পুলিশকে খারাপ বললে সেটাও ঠিক না। আমরা কিছু ক্ষেত্রে মানবিক পুলিশ, যেমন গলা ব্যথা ছিল অনেকে গরম পানি এনে দিছে। আবার ওইখানেই একজন এডিসি ছিল, অ্যাডমিন, তার নাম শাহিন সাহেব, বাড়ি ছিল চাঁদপুরে। মানে ওখানে সিনিয়র লিডাররা থাকলে অ্যাটলিস্ট একটু তাদেরকে সম্মান করেছে, কারণ ওখানে অফিসার, ও কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, বিএনপি রিজভি ভাই রাজশাহী ইউনিভার্সিটির নেতা ছিলেন, একটা পার্টির সিনিয়র মহাসচিব, অনেক এক্স এমপি টেমপি, ও আসলে সবাইকে একেবারে তটস্থ করে দিত, মানে এমন ভাবে বিহেভিয়ার করতো। নিপুণ রায় মহিলা মানুষ ছিল, ওনার একটা অপারেশন হয়েছে, উনি এই আপনার এমনি ওইখানে তো ঢালাও দাঁড়াই থাকতে হয় কিংবা বসে থাকতে হয়, উনি বসে থাকতে পারছিল না, উনি বলছিলেন একটা চেয়ারের করতে। এই নাকি আপনার অফিস নাকি যে এটা আপনার জন্য চেয়ার করা হবে?